আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি এর অনুশীলনী ৩.২। এই অনুশীলনী ৩.২ এ ঘন সম্পর্কিত অর্থাৎ কিউব সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এই ৩.২ অনুশীলনীর অর্থাৎ ঘন সম্পর্কিত গাণিতিক সমস্যার মধ্য থেকে ঘন নির্ণয় অর্থাৎ ১ নম্বর প্রশ্নের সমাধান করব। ১ নম্বর প্রশ্নটার সমাধান করতে গেলে তোমার দুইটা সূত্র অবশ্যই মুখস্থ জানতে হবে। অবশ্যই তোমাকে এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কি a plus b whole cube equals to a cube plus 3a square b plus 3ab square plus b cube। এবং এরপর আরেকটা লাগবে সেটা হচ্ছে a minus b whole cube a cube minus 3a square b plus 3ab square minus b cube। এই দুইটা সূত্রের মধ্যে তোমাকে একটা কমন বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, দেখো প্লাস একটার সময় সবগুলা প্লাস, আর মাইনাস একটার সময় এই যে দুই নাম্বারটা মাইনাস আর একদম শেষটা মাইনাস, মানে দ্বিতীয়টা মাইনাস আর কি একদম শেষটা মাইনাস। এই দুইটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো, দুইটা সূত্র মনে রাখতে পারো, একদম কোনো ব্যাপারই না। ওকে, এখন আমরা আজকে এখানে প্রথম যে প্রশ্নটা আছে ক নাম্বার প্রশ্ন, 2x² প্লাস হচ্ছে 3y স্কয়ার এর ঘন, আমরা প্রথমে এই প্রশ্নটা সমাধান করবো। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এটা লিখলাম, লেখার পরে আমাদেরকে লিখতে হবে কি 2x² প্লাস 3y স্কয়ার এর ঘন মানে হচ্ছে হোল কিউব, এর ঘন বলছি না, এর মানে হচ্ছে হোল কিউব। এবং এর পরে আমরা কি করব, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, তাহলে কি হয় a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b এর সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা সূত্র অনুসারে জাস্ট এটাকে প্রয়োগ করে বসাই দিব। তো প্রথম হচ্ছে a কিউব, a মানে কি 2x স্কয়ার, তাহলে হোল কিউব প্লাস 3a স্কয়ার b, a মানে কি 2x স্কয়ার উপরে আর হোল স্কয়ার হবে ইনটু b হচ্ছে কি 3y স্কয়ার প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে 2x স্কয়ার, b হচ্ছে 3y স্কয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে b কিউব মানে 3y স্কয়ার হোল কিউব। আই থিংক তোমরা এই সূত্রের প্রয়োগটা ভালো করে বুঝছো। দেখো a কিউব, a হচ্ছে 2x স্কয়ার প্লাস 3a স্কয়ার, b হচ্ছে কি 3y স্কয়ার, তারপর আবার এখানে 3ab স্কয়ার, এখানে হচ্ছে b কিউব, b হচ্ছে কি 3y স্কয়ার। ওকে, এরপর আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করব, আমাদের কাজ শেষ হয়ে গেল, জাস্ট ক্যালকুলেশন। 2 এর উপর যখন কিউব থাকে তখন 8 হয়, আর পাওয়ার পরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, তাহলে হবে কি x⁻6 প্লাস এখানে হবে কি দেখো 3 ইনটু 2 এর উপরে স্কয়ার থাকলে হবে 4, আর x স্কয়ার এর উপরে স্কয়ার দিলে 4 ইনটু হচ্ছে 3y স্কয়ার প্লাস এখানেও সেম 3 ইনটু 2x স্কয়ার ইনটু হচ্ছে এখানে 3 দিকে 9 y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, আর এখানে 3 এর উপর হোল কিউব মানে হচ্ছে 27, y টু দি পাওয়ার হচ্ছে 6। এবার জাস্ট আমরা এখানে গুণ করে লাস্ট লাইনটা করে ফেলবো, 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3 গুণে 6, 6 9 54, x স্কয়ার y টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 27, y টু দি পাওয়ার 6। আই থিংক তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝেছো, এবং এর পরেরটা তোমাদের জন্য একদম সিম্পল হবে। জাস্ট হচ্ছে কি দ্বিতীয়টা এখন সেটার মতো মাইনাস দিতে হবে, আর না পরে সবকিছু কিন্তু একই রকম। তারপর 2 নম্বর নাম্বার প্রশ্ন, ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতো কি 7 স্কয়ার মাইনাস হচ্ছে 2 এর ঘন। এটা ঘন মানে কি আমাদের লিখতে হবে 7 স্কয়ার মাইনাস 2 হোল কিউব। হোল কিউব লেখার পরে এবার হচ্ছে কি, এবার আমরা a স্কয়ার a মাইনাস b হোল কিউবের সূত্র, মানে ইকুয়েশন তো a কিউব। তো যেখানে এটাকে আমি বোঝানোর জন্য লিখতেছি, তোমরা আবার এটাই যদি লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি যে এটা a, এটা b ধরলাম, মনে করতেছি আমরা। তাহলে এখানে হবে a কিউব মানে 7m স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার, a হচ্ছে 7m স্কয়ার হোল স্কয়ার ইনটু b হচ্ছে 2m প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে 7m স্কয়ার ইনটু b হচ্ছে 2m, এর উপর হোল স্কয়ার হবে। তারপর হচ্ছে মাইনাস b কিউব, b হচ্ছে এখানে 2m, তাহলে হচ্ছে হোল কিউব। এরপরে এখানে 7 এর উপর যখন স্কয়ার তখন হয় 7 7 49, আর 49 কে 7 দ্বারা গুণ দিলে হবে 343, তাহলে 343 m টু দি পাওয়ার 6, 3 গুণে 6, আর এখানে হবে 3 ইনটু 7 7 49 m টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে 2n প্লাস এখানে হবে 3 ইনটু 7n স্কয়ার ইনটু হচ্ছে 4n স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 8 n কিউব, ওই যে 2 এর উপরে কিউব থাকলে 8 আর n এর উপরে n কিউব। জাস্ট লাস্ট একটু ক্যালকুলেশন করব, 343 m টু দি পাওয়ার 6 ইনটু 3 কে 49 কে যখন আমরা 3 দ্বারা গুণ দিব, প্রথম আমরা 3 দুগুণে 6 গুণ হচ্ছে 49 294, তাহলে 294 m টু দি পাওয়ার 4 n,
প্লাস 321 4 একক হচ্ছে 84 এন স্কয়ার মাইনাস হচ্ছে 8 এন কিউব। আই থিঙ্ক এই দুইটা প্রশ্ন খুব ভালো করে বুঝেছো, দুইটা কিন্তু একই রকম প্রায়, কেমন? তো এবার আমরা চলে যাবো আমাদের গ নাম্বার। গ নাম্বার একটু ঝামেলা আছে। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বললো 2a মাইনাস b মাইনাস 3c, এটা ঘন মুক্ত হচ্ছে। এটা ঘন করার জন্য আমরা কি করবো, আমরা আগে প্রশ্নটা উঠে নিতে হবে এবং মুছে নিতে হবে করে। আমরা এখান থেকে প্রশ্নটা উঠাই, ঘ নাম্বারের 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন, এর ঘন। এখানে দেখো 3 পদের কোন সূত্র আমাদের কাছে নাই, আমাদের কাছে দুই সূত্র আছে, দুইটা কি 2 পদের। তাহলে এই 3 পদকে আমাদেরকে 2 পদ বানাইতে হবে, ঠিক আছে? 2 পদ বানাইতে হবে, অর্থাৎ আমরা লিখবো কি 2a মাইনাস b, এটাকে আমরা একটা পদ ধরলাম, মাইনাস 3c এটাকে আরেকটা পদ ধরলাম। তাহলে কি হলো, এই যে এটা পুরোটাকে আমরা এ ধরলাম, এটাকে পুরোটাকে আমরা b ধরলাম। তাহলে আমাদের কাজ শর্ট হয়ে গেলে আমরা এখন a মাইনাস b এর সূত্র দিব। a মাইনাস b হল কি সূত্রটা, তাহলে a মাইনাস b হল সূত্র কি a কিউব, a হচ্ছে এখানে 2a মাইনাস b, একটু ঝামেলা আছে, হোল কিউব, ঠিক আছে? এটা লিখলাম মাইনাস 3a স্কয়ার, a হচ্ছে 2a মাইনাস b হোল স্কয়ার ইনটু b হচ্ছে 3c প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে 2a মাইনাস b ইনটু c, b হচ্ছে 3c, তারপর হচ্ছে মাইনাস b হোল কিউব মানে 3c হোল কিউব। সূত্র অনুসারে আমরা এটাকে বসাই, ওকে? এখন এখানে দেখো আবার সূত্র পাই, দেখছো? এই যে এটা a ধরলে আর এটা লিমিট ধরলে আবার সূত্র হচ্ছে, তাহলে এখানেও কিন্তু a মাইনাস b হোল কিউব সূত্র, তাহলে a হোল কিউব মাইনাস 3a স্কয়ার b, এটা 2a হোল স্কয়ার ইনটু b হচ্ছে b প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে 2a, b হচ্ছে b স্কয়ার মাইনাস b কিউব অর্থাৎ b হোল কিউব, ওকে? এরপর এখানে নাও মাইনাস d জায়গায় হচ্ছে আমরা সূত্র দিব a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা একটু লিখি আমরা। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, তোমরা সবাই জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে কি 2a, তাহলে 2a হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে 2a, b হচ্ছে b প্লাস b স্কয়ার অর্থাৎ b হোল স্কয়ার, আর লাস্টে এখানে কি আছে 3c। দেখছো বিষয়টা কিন্তু অনেক মানে লম্বা হয়ে যাচ্ছে, কেমন? যাই হোক, এখানে হচ্ছে তাই আমরা এটাকে গুণ করবো, 3 দুগুণে 6, 3 6 18 প্লাস হবে 18, এই যে 3 দুগুণে 6, 3 6 18 এসি। দেখো এর সাথে 3 কোণ এর সাথে দেখো, এবং এরপর একটা হবে 3 একে 3, 3 3 9 মাইনাস বিসি মাইনাস 9 বিসি, ঠিক আছে? আর লাস্টে এটা মাইনাস হচ্ছে 3 3 9 3 9 27 সি কিউব, ওকে? এরপর হচ্ছে এখানে 2a হোল কিউব মানে হচ্ছে 8 কিউব মাইনাস এখানে হচ্ছে 2 দুগুণে 4 অর্থাৎ 3 ইনটু 4a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু 3 দুগুণে 6 একটা লিখে দিতে পারি, 3 দুগুণে 6 ab স্কয়ার মাইনাস এখানে b কিউব মাইনাস হচ্ছে এখানে 3 ইনটু 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 ab প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু 3c প্লাস 18ac মাইনাস হচ্ছে 9bc মাইনাস 27c3। একটু সময় লাগিয়ে কাজ করবা, দেখবে যে একদম ইজিলি করতে পারবা। তো এখানে হচ্ছে 8au রিল্যাক্সে কাজ করতে হবে, মাইনাস 3 যারা 12 a স্কয়ার প্লাস হচ্ছে 6ab স্কয়ার মাইনাস এখানে b কিউব, এরপরে 3 4 12 এর সাথে এটা কোন এটা দেব 3 12 36 a স্কয়ার c, তারপর এটা মাইনাস হচ্ছে প্লাস 3 4 12 3 12 36 abc, এনাবে প্লাস মাইনাস মাইনাস 3 কে 3 3 3 কে 9 b স্কয়ার c লাস্ট এটা 18 ac মাইনাস 9 bc মাইনাস 27 c3। কিন্তু শেষ থেকে চাইলে তুমি সাজিয়ে লিখতে পারো আর আমি এটা আনসার দিতে পারো। তাই কিন্তু তোমরা প্রত্যেকে 3.2 এ এই মহানিমের সম্পর্কিত অঙ্কগুলো ভালো করে বুঝেছো, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।